যখন নবী মেরাজের পরে হযরতে বেলালের সাথে দেখা, আল্লাহর হাবিব বলেন, বেলাল তুমি এমন কি আমল করেছো বেলাল, তোমাকে আগে আগে জান্নাতে আমি তোমার আওয়াজ শুনতে পাইলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোন আমল নাই, তবে আমি একটা আমল সব সময় নিয়মিত করি। সেই আমলটা হলো, যখনই আমি নামাজের জন্য, যখনই আমি ওযু করি, ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি। ওযু করে আমি 2 রাকাত নামাজ, ওযু করেই 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহর হাবিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর আওয়াজ শুনতে পেয়েছেন জান্নাতের মধ্যে। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা নামাজের কাতারের মধ্যে অবস্থান করেছেন, অপেক্ষা করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নামাজের কাতারের জন্য দাঁড়ায়া গেলেন। সকল নবীরা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়িয়ে আছেন নামাজ পড়বে, কিন্তু নামাজের ইমাম এখনো নির্ধারণ হয় নাই। জিবরাইল আমিন দয়াল নবীকে ইমাম বানায়া বললেন, নবীজি আজকের ইমাম হলেন আপনি। এই ইমামতির মাধ্যমে প্রমাণ হলো সমস্ত আম্বিয়া কিরামের ইমাম হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দয়াল নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ হয়েছে। কয় রাকাত? এরপরে উর্দু আকাশে দয়াল নবী ভ্রমণ করেছেন। উর্দু আকাশে যখন আল্লাহর হাবিব রওনা হলেন, প্রথম আসমানে গিয়ে নক করলেন জিবরাইল আমিন। আমরা যেটা মিলাদের মধ্যে পড়ি, সালাম দেওয়ার সময় পড়ি, জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার, করিতে মাওলার দিদার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখানে কিছু কিছু লোক যাদের পড়াশোনা নাই, কোরআন হাদিস জানে না, একটা প্রশ্ন করে, কয় নবীজিকে তো আল্লাহ রাব্বুল আলামিন দিদারের জন্য নিয়েছিলেন, এখানে যদি দরজা খোলার জন্য বলে তাহলে নবীর শানের খেলাফ হয়। অনেকে না জেনে বলে। আপনাদের কাছে প্রশ্ন, যদি মেহমান দাওয়াত দেন, মেহমান আসার পরে দরজা নক করবে, তারপরে আপনি দরজা, কথা বলেন না, দরজা খুলবে নাকি মেহমান আসার আগেই দরজা খুলে রেখে দেবেন? গেট খোলা থাকে তাহলে তো চোখ ডাকাত ঢুকবে, ঠিক কিনা বলে? ঠিক সেম অনেকে বলে যে আসমানের দরজা তো নবীর জন্য আগেই খুলে রেখে দিচ্ছে, সুতরাং এই ধরনের কথা। আমার এই মসজিদে একজন মিলাদে এই কিয়াম পড়েছিলাম, জিবরাইল ডাকে বারে বার, আমি পড়ি নাই, আমাদের একজন পড়েছিল। পরে আমাকে জিজ্ঞাসা করতে, হুজুর উনি যে মিলাদের মধ্যে এটা পড়লো, এটা কি ঠিক হইলো? আল্লাহ রাসূলের জন্য তো দরজা আগেই খোলা। তখন আমি তাকে বুঝাইলাম, আপনি এটা জানেন না তাই বলতেছেন, মূলত এটা সরাসরি হাদিসের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। কারণ এটা বুঝাইতে চাইছে কি, প্রত্যেকটা আসমানের মধ্যে গেট আছে এবং প্রত্যেকটা আসমানের গেটে বিশেষ ফেরেশতা আছে যারা এটাকে পাহারা দেয়। বলেন সুবহানাল্লাহ। কেউ মন চাইলেই উর্দু আকাশে যাইতে পারে। আল্লাহর হাবিবের পরিচয় পাওয়ার পরে জিবরাইল আমিনের জন্য
আল্লাহর হাবিবের সাথে জিব্রাইল আমিন আল্লাহর হাবিবকে আনার জন্য গিয়েছে, এটাও তাদেরকে ইনফরমেশন জানানোর পরে তারা দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়ার পরে নবীজিকে আহলান সাহলান ওয়েলকাম মারহাবান জানানো হয়। ওখানে আছেন হযরতে সাইয়্যিদিনা আদম সফিউল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নবীজি সালাম জানাইলেন। জিব্রাইল আমিন পরিচয় করায়া দিলেন। আদম আলাইহিস সালাম বলতেছেন মারহাবান বিন নবিয়্যিস সালেহ, মারহাবান বিইবনিস সালেহ। হে হে নবী এবং হে আমার নেককার সন্তান, এটা বলে তিনি স্বাগত জানালেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল খেয়াল করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিছু রূহ, ডান দিকে সাদা কালারের, বাম দিকে কালো বর্ণের, ডান দিকে সাদা বর্ণের, বাম দিকে কালো বর্ণের। হযরত আদম আলাইহিস সালাম ডান দিকে তাকান, তিনি হাসেন, মন প্রফুল্ল। তিনি যখন বাম দিকে তাকান, মন খারাপ হয়, কান্না করেন। জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল কেন সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে যারা, তারা হলো আদম সন্তানের যারা জান্নাতি, বাম দিকে তারা আদম সন্তানের যারা জাহান্নামী। এজন্য ডান দিকে যখন তিনি তাকান তিনি হাসতে থাকেন, বাম দিকে যখন তিনি তাকান তিনি কাঁদতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে আরো অনেক কিছু দেখেছেন আল্লাহর হাবিব, এমনকি হাউজে কাউসার আল্লাহর হাবিবকে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব দ্বিতীয় আসমানে আবার সেম ঘটনা। দ্বিতীয় আসমানের ফেরেশতার সাথে জিব্রাইল আমিনের সাথে কথোপকথন। দরজা খুলে গেট খুলে দেওয়া হলো। নবীজি গিয়ে দেখলেন সেখানে আছে দুইজন নবী, একজন হলো হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আর একজন হলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। ওনাদের সাথে সালাম বিনিময়ে কথাবার্তা। আবারও তৃতীয় আসমান। তৃতীয় আসমানে গিয়ে দেখেন সেই মিশরের সেই মহান নবী যার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? হযরতে ইউসুফ আলাইহিস সালাম, মিশরে যিনি আগমন করেছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এরপরে চতুর্থ আসমানে গিয়ে দেখলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে গিয়ে দেখেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরতে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে গিয়ে দেখলেন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী দয়াল নবীর সাথে কথোপকথনের পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা কেঁদে ফেললেন, আবেগ আপ্লুত হলেন। কেন? কারণ হলো মুসা আলাইহিস সালামের মনে এটা আসলো যে আমি ওনার আগে দুনিয়ায় গিয়েছিলাম, কিন্তু ওনার উম্মতরা ওনার পরে, উনি আমার পরে দুনিয়ায় আসার পরেও, ওনার উম্মতরা শেষে আসার পরেও আমার উম্মতের চেয়ে ওনার উম্মতের দাম বেশি। এই জন্য তিনি আবেগ আপ্লুত হলেন, একটু মনটা একটু বেজার হয়ে গেল, একটু কান্নার, এটাও হাদিসের মধ্যে আসছে। যাই হোক, এরপরে ষষ্ঠ আসমান পার হয়ে সপ্তম আসমানে গিয়ে দেখলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি বাইতুল মামুরের সাথে বসে আছেন ঠেস দিয়ে। বাইতুল মামুর হলো প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে। বাইতুল্লাহকে তাওয়াফ করে মানুষ, নবীর উম্মতরা, ঠিক কিনা? বাইতুল্লাহকে তাওয়াফ করে মানুষেরা, আর বাইতুল মামুরকে তাওয়াফ করে ফেরেশতারা। সুবহানাল্লাহ। এবং ৭০,০০০ ফেরেশতা একদিনে তাওয়াফ করে। এবং এই ৭০,০০০ ফেরেশতা যে একবার জীবনে তাওয়াফ করে, দ্বিতীয়বার আর তাওয়াফের চান্স পায় না, দ্বিতীয়বার আর তাওয়াফের সুযোগ নাই। তার মানে কি বোঝেন?
প্রত্যেকদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে, তাহলে আল্লাহ পাকের ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? আওয়াজ আর আসতে বেশি না কম? এরপরে দয়াল নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, শুভেচ্ছা বিনিময় কথাবার্তার মধ্যে একটা কথা বলেছিলেন, হাদিস আছে, বলবো? আপনারা তো আগ্রহী মনে হয়, আওয়াজ একদম কম, বলবো কি? এবার শোনার পরে আমল করা লাগবে, এটা আমলের ওয়াজ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি আপনার উম্মতকে আমার সালাম পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীজি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, জাতির পিতা, তিনি আমাদেরকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। হায় হায়, উম্মতে মুহাম্মাদের কি শান। তিনি বলেছেন, আপনার উম্মতদেরকে আমার সালাম দিয়া আমার একটা কথা জানায়া দেন, যে জান্নাতের মাটি বড় পবিত্র। সুবহানাল্লাহ। জান্নাতের মাটি বড় পবিত্র, সুগন্ধময়। জান্নাতের পানিও সুমিষ্ট, খুবই সুন্দর। জান্নাতের জমি বড় উর্বর। জান্নাতের জমির জন্য বৃক্ষরাজি আছে, সেই বৃক্ষ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার, বেশি বেশি এই তাসবিহগুলো পড়লে আপনার জন্য জান্নাতের মধ্যে গাছের সংখ্যা বাড়তে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে এটা হলো জান্নাতের বৃক্ষ। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আপনার উম্মত বেশি বেশি যদি এটা পড়ে, তারা জান্নাতে থাকবে এবং জান্নাতের বৃক্ষ থেকে তারা খেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আকাশের উপরে তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জান্নাত এবং জাহান্নাম। জাহান্নামের ফেরেশতার নাম কি? কে বলতে পারবেন? এই যে দেখছেন, এই জন্যই আমাদের মাশাআল্লাহ, যেমন আশিকে রাসূল তাদের মধ্যে এলেমও থাকতে হবে, আমলও থাকতে হবে, ঠিক কিনা? আশিকে রাসূলের এলেমও থাকতে হবে, আমলও থাকতে হবে। মাশাআল্লাহ, আমাদের প্রফেসর সাহেব বললেন মালিক, তিনি হলেন জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। এই হযরতে মালিক, তিনি জীবনে কোনোদিন হাসি দেন নাই। আল্লাহ পাক তাকে তৈরি করেছেন এমন ভাবে তার চেহারার মধ্যে কোনো হাসি, আনন্দ নাই। মালিক ফেরেশতাকে দয়াল নবী দেখলেন, দয়াল নবীর সাথে সালাম বিনিময় হলো, কিন্তু একটু হাসি দিলেন। জিব্রাইলকে প্রশ্ন করা হলো, জিব্রাইল উনি এমন কেন, একটু হাসিও দেন না? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালিক ফেরেশতা জাহান্নামের যিনি দায়িত্বশীল, তাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত কোনোদিন তিনি হাসি দেন নাই। যদি তিনি জীবনে একবার হাসার সুযোগ তার থাকতো, জীবনে একবার যদি হাসি দিতেন, তাহলে আপনার সাথে অন্তত হাসি দিতেন। সুবহানাল্লাহ। এবার বুঝেন যে জাহান্নামের আযাব, জাহান্নাম কত ভয়ঙ্কর। সেখানে কোনো হাসির খুশির বিষয় না। আল্লাহর হাবিব জান্নাতের ফেরেশতা রিদওয়ানের সাথেও দেখা করেছেন, দয়াল নবী জান্নাতকেও ঘুরে দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখলেন জান্নাতের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শোনা যায়। আরেকটা আমলের কথা মনে রাখতে হবে, আমলের কথা কোনটা কোনটা বলতেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আওয়াজ শুনতে পাইলেন জান্নাতের মধ্যে। যখন নবী মেরাজের পরে হযরতে বেলালের সাথে দেখা, আল্লাহর হাবিব বলেন, বেলাল তুমি এমন কি আমল করেছো বেলাল, তোমাকে আগে আগে জান্নাতে আমি তোমার আওয়াজ শুনতে পাইলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোন আমল নাই, তবে আমি একটা আমল সবসময় নিয়মিত করি। সেই আমলটা হলো, যখনই আমি নামাজের জন্য, যখনই আমি ওযু করি, ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি। ওযু করে আমি 2 রাকাত নামাজ, ওযু করেই 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহর হাবিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর আওয়াজ শুনতে পেয়েছেন জান্নাতের মধ্যে আগে আগে নবীজির সামনে সামনে। সুবহানাল্লাহ। এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত গ্রহণীয় হয়েছে যে ওখানে জান্নাতের মধ্যে গিয়া দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ। সুবহানাল্লাহ। এজন্য 2 রাকাত নামাজ আমরা চেষ্টা করব সব সময় ওযু করার পরে পড়ার জন্য। আজকে যেমন জুমার দিন, আপনি জুমার প্রস্তুতি নিলেন, 2 রাকাত নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ আমরা করবো কিনা? আল্লাহ যেন আমলের তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা হলো বড়ই বৃক্ষ। এটা হলো ঊর্ধ্ব জগতের শেষ সীমা, ঊর্ধ্ব জগতের শেষ সীমা। এই সিদরাতুল মুনতাহা বড়ই বৃক্ষ, এই গাছের বর্ণনা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। গাছটা এত বিশাল, গাছের এক একটা ফল মটকার মতো বড়। কিসের মতো? মটকা। আমাদের দেশে আগে ইউজ করতো, এখন এটা নাই। এটা বিশাল আকারের একটা গোলাকার। এই বড়ই বৃক্ষ এক একটা মটকার মতো বড়, এবং তার পাতাগুলার উদাহরণ দেওয়া হয়েছে হাতির কান হলো বড় বড়। হাতির কান বড় থাকে না? হাতির কানগুলা যেমন বড়, সিদরাতুল মুনতাহার পাতাগুলা তেমন বড়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে এই বর্ণনা দেওয়া আছে এই গাছের। এই সিদরাতুল মুনতাহা থেকে 4টা নহর প্রবাহিত হওয়ার নবীজি দেখলেন। 2টা নহর দুনিয়ার দিকে আসছে, আর 2টা নহর জান্নাতের দিকে গেছে। সুবহানাল্লাহ। 2টা নহর দুনিয়ার দিকে আসছে, একটা হলো নীল নদ আর একটা হলো ফোরাত। নীল আর ফোরাত। আর আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহায় আসার পরে জিবরাইল আমিন এখান পর্যন্ত সঙ্গী, এরপরে নবীজি একা একা। বলেন সুবহানাল্লাহ। এটা দিয়ে নবীজির শান বোঝা যায়। নবীজি যদি সাধারণ মাটির মানুষ হতো, তাহলে ঊর্ধ্ব জগতে, নূরের জগতে নবী যাইতে পারত। এটা হলো নূরের জগৎ। বলেন না সুবহানাল্লাহ। এরপরে রফরফ একটা সিঁড়ি, ওই সিঁড়িতে করে নবীজি গেলেন ঊর্ধ্ব জগৎ। নবীজি বলেন, আমি এতটুকু পর্যন্ত গেলাম, আমি যে কলম দিয়ে সৃষ্টি জগতের সবকিছু লেখা হয়, সমস্ত তাকবীর লিপিবদ্ধ করা হয়, ওই কলমের আওয়াজ আমি শুনতে পাইলাম। লৌহে মাহফুজ, এই যে কলম দিয়ে লেখে, ওই কলম, আল্লাহ রাসূল বলেন, আমি সেই কলমের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। নবী আরশে আজিম দেখেছেন, আল্লাহ পাকের সৃষ্টি জগতের নিগুড় রহস্য নবীজি দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নবীজি লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম 2 রকমের 2টা মত প্রকাশ করেন। খুব খেয়াল করবেন কথা। এক শ্রেণীর আলেমরা বলবে আল্লাহকে নবীজি দেখেন নাই, আবার এক শ্রেণীর আলেমরা বলে আল্লাহ নবীজি আল্লাহকে দেখেছেন, দুনিয়ার এই চোখ দিয়ে দেখেছেন, মাথার চোখ দিয়ে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মতানৈক্যটা নবীর সাহাবীদের থেকেই আসছে। নবীর সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদের একদল বলে নবীজিকে
নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি আল্লাহকে দেখেন। এজন্য উলামায়ে কেরাম পরবর্তীতেও দুই ভাগে চলে গেছে, তবে বেশিরভাগ উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। এটার বর্ণনা দিয়েছেন যারা বলেছেন আল্লাহকে দেখেছেন, তাদের হাদিসটাকে প্রাধান্য দিয়েছেন তারা। এর কারণ হলো তিনি বলেছেন যখন দুইটা সাহাবীর কথা নিয়ে মতানৈক্য হয় তখন যেটা হাবোধক সেটাকে প্রাধান্য দিতে হয়। এর একটা মূলনীতি। আরেকটা মূলনীতি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী বলেছেন এমন কোনো কথা বলেন না, তিনি বলেছেন আল্লাহকে দেখেন নাই। যে বলবে আল্লাহকে দেখেছেন সে মিথ্যা বলেছে। এটা উলামায়ে কেরাম বলেছে এটা কোনো নবীর কথা না, এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের মত। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন সেটা নবীর কাউল, নিজে নবীজি বলেছেন আমি আল্লাহকে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা প্রাধান্য দেয়, এই হাদিসটাকে প্রাধান্য দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছেন। কথা পরিষ্কার, এটা নিয়ে আর মতামতি করবেন না কোনো জায়গায়। কেউ যদি বলে আল্লাহকে দেখেন নাই, এর তর্ক বিতর্কের দরকার নাই, কারণ সেটাও মত আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তিনটা জিনিস উপহার দিলেন। কয়টা? আরো আস্তে বলবেন, কয়টা জিনিস? কি ব্যাপার, কথা যে উল্টো বলতেছেন আপনারা। আমি বললাম আস্তে, আপনারা বলতেছেন জোরে। আরো আস্তে বলেন, কয়টা উপহার দিয়েছে? তিনটা জিনিস উপহার দিয়েছেন। এক নাম্বার হলো 50 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো সূরা বাকারার শেষের আয়াতগুলো, 3 নাম্বার হলো নবীর উম্মতের গুনাহ মাফের সুখবর। কয়টা? এক নাম্বার হলো 50 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো সূরা বাকারার শেষ আয়াত সমূহ, 3 নাম্বার হলো উম্মতের জন্য ক্ষমা। সুবহানাল্লাহ। এজন্য সূরা বাকারার শেষের আয়াতগুলো বেশি বেশি পড়বেন। আল্লাহর হাবিব তিনটা উপহার নিয়ে যখন রওনা হলেন, ফিরে আসতেছিলেন। এখন প্রশ্ন হলো যাওয়ার সময় যেমনে গেলেন, আসার সময় কেমনে আসলেন? উত্তর হলো নবীজি যেভাবে গিয়েছেন নবীজি সেভাবেই প্রত্যাবর্তন করেছেন। আল্লাহর হাবিব ষষ্ঠ আসমানে আসার পরে মুসা কালিমুল্লাহ বলতেছে আল্লাহ পাক আপনাকে কি দিছে? 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছে। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কারণ আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ মাত্র ফরজ ছিল, আমার উম্মত ঠিক মতো আদায় করতে পারে। আল্লাহর হাবিব আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দরখাস্ত করলেন, রাব্বুল আলামিন আমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আয় হায়, কি দয়াল নবী, উম্মতের জন্য আবারও গেছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। কত হইল? এভাবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার নয়, কয়বার? 9 বার। কয়বার? 5 9 45 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। এই লাস্টের 10 বারের 12 আবার মুসা নবী বলে হুজুর আপনার উম্মতরা 5 ওয়াক্ত ঠিক মতো করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা লাগতেছে। কারণ হলো এখানে একটা আল্লাহ পাকের হিকমত আছে না নাই? কারণ আল্লাহ চেয়েছেন 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করব, এজন্য দয়াল নবী বলেন আমি লজ্জা বোধ করতেছি আবার যাইতে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি 5 ওয়াক্তের মধ্যে থেমে গেছেন, আমি 5 ওয়াক্তই দিলাম, তবে আমি বলেছি 50 ওয়াক্ত নামাজ আপনার
আপনার উম্মতের উপর ফরজ দিয়েছি। আমি 50 ওয়াক্ত যেহেতু ফরজ করেছি, 50 ওয়াক্ত থেকে আমি কমাইতে পারবো না। তবে হ্যাঁ, 5 ওয়াক্ত যদি ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ সেই 50 ওয়াক্তের সওয়াবই দিয়ে দিব। আদায় করবে আপনার উম্মত 5 ওয়াক্ত, কিন্তু আমি যেহেতু বলেছি 50 ওয়াক্ত, আমি সেই 50 ওয়াক্ত থেকে কমাবো না, আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। নবীর কারণে 45 ওয়াক্ত মাপ পাইছে। কয় ওয়াক্ত? যদি 50 ওয়াক্ত ফরজ থাকতো, অবস্থা কি হইতো? 5 ওয়াক্ত পড়তে আমাদের অনেকের কষ্ট হয়, অনেকে 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করি না। নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়া লাগবো? আওয়াজে বোঝা যাইতেছে যে নামাজের অবস্থা কি। নামাজ পড়া লাগবো কি লাগবো না? জীবনে যেই বিষয়গুলো আপনার জন্য আবশ্যক, করতেই হবে করতেই হবে, তার মধ্যে 1 নাম্বার ঈমানের পর হলো নামাজ। ঈমানের পর কি? নামাজ। নামাজ পড়তেই হবে, সুখে নামাজ পড়তে হবে, দুঃখে নামাজ পড়তে হবে, সব জায়গায়। আপনি বিপদে পড়েছেন, কোন সমস্যার সমাধান পান না, খতিব সাহেবের কাছে আসার দরকার নাই, ইমাম সাহেবের কাছেও দরকার নাই। সুন্দর করে অজু করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাইবেন। 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিব। এই কথা আল্লাহ কোরআনে বলেছে কি বলে নাই? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, আমার কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো, এবং আমার কাছে সাহায্য চাও, নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে। বিপদ হলে কি? নামাজ। কথা কর না। বিপদ হলে কি? বিপদের ঔষধ, যত রকমের বিপদ আছে আর সমাধান হলো নামাজ। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, নবীজি আসলেন, নবীজি এত অল্প সময়ের মধ্যে মেরাজ করলেন যে নবীজি যে জায়গা থেকে গিয়েছেন, এসে দেখেন সেটা এখনো গরম আছে। সুবহানাল্লাহ। এটা কি সম্ভব না? সম্ভব না। বিজ্ঞানীরা বলে এটা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। কারণ অবস্থার ভিন্নতায়, স্থানের ভিন্নতায় সময়েরও ভিন্নতা ঘটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আসলেন সকালবেলা। কাফেররা নবীজি যখন তার এই মেরাজের ঘটনা বললেন, তারা এটা নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। আল্লাহর হাবিবের কাছে প্রমাণ চাইলো, আপনি মেরাজে গেছেন, প্রমাণ কি? নবীজি প্রমাণ দিলেন, মেরাজে গিয়েছি, আসার সময় একটা কাফেলা দেখেছি। কি দেখেছি? ওই কাফেলা অমুক দিন অমুক সময় অমুক তারিখে মদিনায় এসে মক্কায় এসে পৌঁছবে। ঠিক ওই সময় কাফেলা এসে পৌঁছলো। বলেন সুবহানাল্লাহ। তবুও তাদের বিশ্বাস হয় না। তারা নবীজিকে ধরে বসলেন। আপনাকে বলতে হবে, আপনি 1 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস, আপনি সেই আসমান ভ্রমণ করে চলে আসছেন, এটা আমাদের বিশ্বাস হয় না। আপনি বলেন বাইতুল মুকাদ্দাসটা কেমন, এটার কয়টা দরজা, কয়টা জানালা, এটা কোন দিকে কি? আল্লাহর হাবিব তো এটা দেখার জন্য জানবে, ঠিক কিনা? আল্লাহর হাবিবের সামনে সমস্ত কুফারেরা বসে নবীজির কাছ থেকে জানতে চাইলো, প্রমাণ দিতে হবে আপনার কাছে। নবীজি বললেন, ঠিক আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? জানে কি? আল্লাহর হাবিবের সামনে কুফারেরা জানতে চাইছে। আল্লাহ জিব্রাইল আমিনকে বলে, জিব্রাইল আমিন, আমার বন্ধুকে তারা যা যা জিজ্ঞেস করে, আমার বন্ধু যেন যথাযথ উত্তর দিতে পারে, তুমি বাইতুল মুকাদ্দাসটা আমার বন্ধুর সামনে তুইলা ধরো। আল্লাহর হাবিবকে যত প্রশ্ন করে, সব প্রশ্নের জবাব নবীজি দেখে দেখে বলে দিলেন। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা তবুও বিশ্বাস করে না। এই জন্য বিশ্বাস অবিশ্বাস এটাই হলো আসল। যার মধ্যে নবীর প্রেম আছে, বিশ্বাস আছে, তার ঈমান আছে। যার মধ্যে নবীর প্রেম নাই, বিশ্বাস নাই, তার মধ্যে ঈমানও নাই। এজন্য আবু বকর সিদ্দিককে তারা জিজ্ঞাসা করে, হে আবু বকর,
তুমি কি শুনলাম, তুমি কি জানো নি তোমার নবী আজকে সকাল বেলা ঘোষণা দিয়েছে তিনি নাকি মেরাজে গেছেন। আবু বকর সিদ্দিক বলেন, এটা কে বলেছেন? এটা তোমার নবী বলেছেন। আবু বকর বলে, আমার নবীজি নিজের জবান মুবারক দিয়ে বলছেন? হ্যাঁ, তোমার নবী জবান মুবারক দিয়ে বলছেন। আবু বকর বলে, যদি আমার নবী তার জবান মুবারক দিয়ে বলে থাকে তাহলে আমার নবী সত্য বলেছে। কারণ হলো, যিনি এখানে বৈশা বৈশা সেই লাউহে মাহফুজের কোরআন সেই আল্লাহ রাব্বুল আলামিন থেকে নিয়ে জিবরাইল আমিন বলেন, আর সেই কোরআন শুনে শুনে যদি আমরা বিশ্বাস করতে পারি তাহলে একই মুহূর্তে, একই সময়, একই রাত্রে আল্লাহর হাবিব মেরাজে গেছেন, এটা কেন আমরা বিশ্বাস করব না? আল্লাহর হাবিব বলেন, এই জন্যই আবু বকর আর আবু বকর নাই, আবু বকরের নামের সাথে যুক্ত হয়ে গেল সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর উম্মতের সেরা ব্যক্তি, এই জন্য যার মধ্যে বিশ্বাস ছিল, নবীর প্রেম ছিল। যার বিশ্বাস যতটুকু, নবীর প্রেম তো যতটুকু, তার ঈমান ততটুকু। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই বিশ্বাস দান করেন, নবীর প্রেম দান করেন। এবার নবীর প্রেমিক আপনারা, এটাতে কোনো সন্দেহ আছে? তাহলে আস্তে আস্তে যে বলতেছেন নবীর প্রেমিক আপনারা, সবাই নবীকে ভালোবাসেন? সবাই হাত উঠায় দেখান দেখি। নারে তাকবীর, নারে রিসালাত।